ইরানে হামলা, সৌদি আমিরাতের মুখোশ খুলে গেল। বিশ্বাসঘাতকের শাস্তি, আমিরাতকে গুড়িয়ে দেওয়ার ঘোষণা ইরানের। ইরান এবার মোটেও ছাড় দেবে না। এদিকে ইরান নত হয়নি, এখন কি করবে আমেরিকা? ট্রাম্পের ধৈর্য শেষ, আবারও হামলার প্রস্তুতি নিচ্ছে আমেরিকা। এবং সর্বশেষ জানাবো, বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো রাশিয়া, পুতিনের প্রশংসা। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইরানে হামলা, সৌদি আমিরাতের মুখোশ খুলে গেল। মধ্যপ্রাচ্যে ইরান বনাম ইসরায়েল আমেরিকা যুদ্ধে সৌদি এবং আরব আমিরাতের ভূমিকা কি, এখন সবই জানে বিশ্ববাসী। আমেরিকাকে দ্ব্যর্থহীন সমর্থন, ইরান আক্রমণে ট্রাম্পের বাহিনীর জন্য খাঁটি লজিস্টিক সুবিধা প্রদান করছে দেশ দুটি। কিন্তু বিস্ফোরক আরেক খবর প্রকাশিত হওয়ার পর দোলপাড় চারিদিক। সৌদি আরব এবং ইউএই নিজেরাই হামলা চালিয়েছে ইরানের অভ্যন্তরে। এর মাধ্যমে নিজেদের মুখে পড়ে থাকা মুখোশ খুলে গেল দেশ দুটির। আমেরিকা এবং ইসরায়েলকে সাহায্য করলেও এবার সরাসরি ইরানে আগ্রাসনকারীর খাতায় নাম লেখালো মুসলিম সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। সম্ভবত এ কারণেই পরের দিকে দেশ দুটিতে হামলার তীব্রতা এতটাই বাড়িয়েছিল ইরান। জানা গেছে, ইরানের অভ্যন্তরে গোপনে একাধিকবার হামলা চালিয়েছে সৌদি আরব। গেল মার্চের শেষ দিকে এসব হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স। ধারণা করা হচ্ছে, সৌদি ভূখণ্ডে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর উপর ইরানের হামলার ঝেড়েই নাকি পাল্টা হামলা চালিয়েছে সৌদি আরব। এমনটাই দাবি করছেন দুজন ইরানি এবং পশ্চিমা কর্মকর্তা। এবারই প্রথম ইরান ভূখণ্ডে সরাসরি সামরিক হামলা চালালো সৌদি আরব। ধারণা করা হচ্ছে, ইরানের সক্ষমতা দেখে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে নিজেরাই সন্দিহান মার্কিন ঘনিষ্ঠ দেশটি। কেননা ইরানের হামলার সময় প্রতিশ্রুতি অনুযায়ী সৌদিকে সুরক্ষা দিতে এগিয়ে আসেনি মার্কিন প্রশাসন। আবার ইরানকে সতর্কও করে দিয়েছে সৌদি আরব। জানিয়েছে, ভবিষ্যতে হামলা হলে পাল্টা জবাব দিতে দ্বিতীয়বার ভাববে না তারা। শুধু সৌদি আরবই নয়, ইরানের অভ্যন্তরে হামলা চালিয়ে আলোচনায় এসেছে মার্কিন তোষামতকারী আরেক দেশ, সংযুক্ত আরব আমিরাত। ইরান আমেরিকা চলমান যুদ্ধের মাঝেই আক্রমণ চালিয়েছে দেশটি। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের দেয়া তথ্য মতে, গেল এপ্রিল মাসের শুরুর দিকেই ইরানে একাধিকবার হামলা চালিয়েছে আমিরাত। ইরানকে চিহ্নিত করেছে বেপরোয়া শক্তি হিসেবে। হামলা চালিয়েছে পারস্য উপসাগরে থাকা লাভান দ্বীপে ইরানের একটি তেল শোধনাগার কেন্দ্রে, যার জেরে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়ে শোধনাগারটির কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। অনেকেই বলছেন, যুদ্ধে আমিরাতের জড়িয়ে পড়াকে নাকি ইতিবাচক দৃষ্টিতেই দেখছে আমেরিকা। তবে কি ইরানের কাছে কোণঠাসা হওয়া আমেরিকাকে সমর্থন দিতেই গোপনে একজোট হয়ে মাঠে নেমেছে সৌদি আরব এবং আমিরাত? এ কথা স্পষ্ট যে ইরান আমেরিকার প্রকাশ্য সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে আরো গভীর হয়েছে শ্যাডো কনফ্লিক্ট। সরাসরি যুদ্ধ ঘোষণা না করেও দেশগুলো আঘাত হানছে একে অপরের ভূখণ্ডে, অর্থাৎ আরো আক্রমণাত্মক রূপ নিয়েছে ভয় দেখানোর কৌশল। যে কোনো সময় এটি রূপ নিতে পারে বড় সংঘাতে। বিশ্বাসঘাতকের শাস্তি, আমিরাতকে গুড়িয়ে দেওয়ার ঘোষণা ইরানের। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এবার এক বিস্ফোরক মোড়। পর্দার আড়াল থেকে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। ইরান, মার্কিন, ইসরায়েল উত্তেজনার মাঝে এবার সরাসরি নাম জড়ালো সংযুক্ত আরব আমিরাতের। খোদ আমেরিকার প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করেছে, মার্কিন ইসরায়েলি আগ্রাসনের সুযোগ নিয়ে ইরানের উপর একের পর এক গোপন হামলা চালিয়েছে আবুধাবি। কিন্তু তেহরান কি সত্যিই অন্ধকারে ছিল, নাকি এই সংঘাতের শিকড় আরো গভীরে? এতদিন যা ছিল গুঞ্জন, এখন তার রূপ নিয়েছে এক কঠোর বাস্তবতায়। প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন ও ইসরায়েল বাহিনীর পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত অত্যন্ত সুপরিকল্পিতভাবে ইরানের অভ্যন্তরে বেশ কিছু অপারেশন পরিচালনা করেছে। এই হামলাগুলো এমনভাবে সাজানো হয়েছিল যেন দায়ভার সরাসরি কারো উপর এসে না পড়ে। কিন্তু গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এখন আঙুল উঠছে খোদ আমিরাতের দিকে।
হামলার ভয়াবহতা বুঝতে পিছিয়ে তাকাতে হবে গত এপ্রিলের শুরুর দিকে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে একটি সম্ভাব্য যুদ্ধবিরতি ঘোষণার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখনই ইরানের লাভান দ্বীপে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে ভয়াবহ হামলা চালানো হয়। ওয়াল স্ট্রিট জার্নালের দাবি, এই হামলার নেপথ্যে ছিল আমিরাত। সেই অগ্নিকাণ্ডে গোটোয়া শোধনাগারটি অটল হয়ে পড়ে, যা ইরানের অর্থনীতির ওপর এক বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, আমিরাতের এই আগ্রাসী ভূমিকা নাকি ওয়াশিংটনের অত্যন্ত পছন্দ হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র অত্যন্ত গোপনে আবুধাবির এই সক্রিয় অংশগ্রহণকে স্বাগত জানিয়েছে। একদিকে যখন শান্তির টেবিলের নাটক চলছিল, অন্যদিকে তখন ছক কষা হচ্ছিল পারস্য উপসাগরীয় দেশগুলোর মাটি ব্যবহার করে ইরানকে পঙ্গু করে দেওয়ার। প্রতিবেদন অনুযায়ী 28 ফেব্রুয়ারি থেকে 7 এপ্রিল পর্যন্ত চলা এই আগ্রাসনে শুধু আমিরাত নয়, কাতার, বাহরাইন, কুয়েত এবং জর্ডানের মতো দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলোকেও নির্লজ্জভাবে ব্যবহার করা হয়েছে। তেহরানের অভিযোগ, আমিরাত শুধু নিজের ভূখণ্ড ব্যবহার করতে দেয়নি, বরং ইরানের স্পর্শকাতর লক্ষ্যবস্তুগুলোর গোয়েন্দা তথ্য তুলে দিয়েছে ইসরায়েল ও আমেরিকার হাতে। ইরান কিন্তু এই সবটুকু মুখ বুঝে সহ্য করেনি। তেহরানের দাবি অনুযায়ী তারা গত কয়েক মাসে দখলদার ইসরায়েলি এবং আমেরিকান কৌশলগত লক্ষ্যবস্তুর উপর অন্তত 100টি পাল্টা অপারেশন চালিয়েছে। পারস্য উপসাগরীয় দেশগুলোর যেসব অঞ্চল থেকে হামলা হয়েছে, সে প্রতিটি ঘাঁটি এখন ইরানের মিসাইল রেঞ্জের মধ্যে রয়েছে বলে হুঁশিয়ারি দেয়া হয়েছে। দীর্ঘদিন ধরে ভারসাম্যপূর্ণ কূটনীতির দাবি করে আসা সংযুক্ত আরব আমিরাতের কৌশলগত অবস্থানে এখন আমূল পরিবর্তন দৃশ্যমান। আমিরাত এখন প্রকাশ্যে ইরানকে আনিবিহীন হামলার জন্য দায়ী করছে। অন্যদিকে তেহরান এই অভিযোগকে হাস্যকর বলে উড়িয়ে দিচ্ছে। তাদের স্পষ্ট কথা, আমরা কেবল সেই সব শত্রু ঘাঁটিতে হামলা করেছি যেখান থেকে ইরানের উপর আঘাত এসেছিল। পরিস্থিতি এখন খাদের কিনারায়। ইরানের উচ্চপদস্থ সামরিক কমান্ড খেতামাল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স থেকে আবুধাবিকে শেষ সতর্ক বার্তা দেয়া হয়েছে। তারা সাফ জানিয়ে দিয়েছে, আমিরাতের মাটি ব্যবহার করে যদি ইরানের দ্বীপ বন্দর বা উপকূলে আর একটিও গুলি চলে, তবে তার জবাব হবে পিষে ফেলার মতো এবং অনুশোচনামূলক। এদিকে ইরান মতো হয়নি। এখন কি করবে আমেরিকা? ট্রাম্পের ধৈর্য শেষ, আবারও হামলার প্রস্তুতি নিচ্ছে আমেরিকা। ওয়াশিংটনে আবারও যুদ্ধের প্রস্তুতি। হোয়াইট হাউসের ভেতরে জরুরি বৈঠক, পেন্টাগনের টেবিলে নতুন টার্গেট লিস্ট। আর মধ্যপ্রাচ্যের আকাশে আবারও মার্কিন বোমার বিমানের ছায়া, কারণ ইরান নত হয়নি, বরং আমেরিকার শর্ত সরাসরি প্রত্যাখ্যান করে উল্টো কঠোর বার্তা দিয়েছে তেহরান। আর এতেই যেন ধৈর্যের বাঁধ ভাঙতে শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প। জানা গেছে, ট্রাম্প এখন আবারও ইরানের উপর বিমান হামলা শুরু করার কথা ভাবছেন। শুধু তাই নয়, হরমুজ প্রণালীতে নতুন করে প্রজেক্ট ফ্রিডম চালু করা, যুদ্ধজাহাজ মোতায়েন বাড়ানো, এমনকি পেন্টাগনের চিহ্নিত বাকি 25% টার্গেটে আঘাত হানার বিষয়েও আলোচনা চলছে। অর্থাৎ যুদ্ধবিরতি এখন কাগজে কলমে থাকলেও বাস্তব পরিস্থিতি আবারও বিস্ফোরণের দিকে যাচ্ছে। ট্রাম্প নিজেও স্বীকার করেছেন, এই যুদ্ধবিরতি যে কোন মুহূর্তে ভেঙে পড়তে পারে। কোবাল অফিসে দাঁড়িয়ে তিনি বলেন, ইরান বারবার কথা বদলায়, তারা সম্মানজনক আচরণ করছে না। এমনকি ইরানের পাঠানো শান্তি প্রস্তাবকে গার্বেজ বলেও আখ্যা দিয়েছেন তিনি। কিন্তু প্রশ্ন হলো, ইরান কি এমন প্রস্তাব দিয়েছিল যা এত ক্ষুব্ধ করেছে ট্রাম্পকে? তেহরানের প্রস্তাবে ছিল যুদ্ধ পুরোপুরি বন্ধ করতে হবে, মার্কিন নৌ অবরোধ তুলে নিতে হবে, ভবিষ্যতে আর হামলা না করার নিশ্চয়তা দিতে হবে, নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, এমনকি যুদ্ধের ক্ষতিপূরণও দিতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, হরমুজ প্রণালীতে ইরানের সার্বভৌম নিয়ন্ত্রণ স্বীকার করতে হবে। আর এখানেই আটকে গেছে পুরো আলোচনা। কারণ আমেরিকা চাইছে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ এবং পারমাণবিক স্থাপনাগুলো সীমিত করুক। সেই সাথে হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক জাহাজ চলাচল পুরোপুরি খুলে দিক। কিন্তু ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, চাপের মুখে মাথা নত করবে না তেহরান। ইরানের পার্লামেন্ট স্পিকার মুহাম্মদ গালিবাফ বলেছেন, আমেরিকার সামনে আর কোনো বিকল্প নেই।
শেষ পর্যন্ত তাদের ইরানের অধিকার মেনে নিতেই হবে। অর্থাৎ ইরান শুধু প্রতিরোধ করছে না, বরং সময়কে নিজেদের পক্ষে ব্যবহার করার কৌশল নিচ্ছে। এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থার একটি মূল্যায়ন আরো বড় চাপ তৈরি করেছে হোয়াইট হাউস। ওয়াশিংটন পোস্টের তথ্য অনুযায়ী ইরানের এখনো প্রায় 70% ক্ষেপণাস্ত্র সক্ষমতা অক্ষত রয়েছে। আর এটি যেন সবচেয়ে বড় দুশ্চিন্তা আমেরিকার জন্য, কারণ যুদ্ধ যত দীর্ঘ হবে ততই বাড়বে বৈশ্বিক চাপ, আর ভেতরে ভেতরে ক্ষয় হবে আমেরিকার অর্থনীতি ও সামরিক শক্তি। ইতোমধ্যেই বহুদিন ধরে হরমুজ প্রণালী প্রায় অচল, আর এই নিয়ে ইউরোপীয় মিত্রদের মধ্যেও অস্বস্তি বাড়ছে। তারপরও ট্রাম্পের ভাষা ক্রমেই আরো কঠোর হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়েছেন চুক্তি না হলে আরো ভয়াবহ হামলা হবে। কিন্তু এখানেই সবচেয়ে বড় প্রশ্ন, আমেরিকা কি সত্যি আরেক দফা বড় হামলার পথে হাঁটবে, নাকি ইরানের প্রতিরোধ, তেলের বাজারের ভয়াবহ চাপ আর দীর্ঘ যুদ্ধের আশঙ্কা শেষ পর্যন্ত ওয়াশিংটনকে পিছু হটতে বাধ্য করবে? দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।